আজকে আলোচনা করব দাদি নিয়ে, অর্থাৎ দাদির সিভি। কোথায় দা হবে, কোথায় দি হবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমরা রিডিং পড়তে গেলে কনফিউশনের মধ্যে পড়ে যাই, আসলে দি হবে নাকি দা হবে। এই কনফিউশনটা যাতে না থাকে আমরা সে বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব দাদি নিয়ে, অর্থাৎ দাদির সিভি। কোথায় দা হবে, কোথায় দি হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে হয়তো আর আপনার দাদি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আশা করব বিস্তারিত বোঝানোর জন্য। এখানে দা কনসোনেন্ট, অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে যদি কনসোনেন্টের সামনে THE থাকে তাহলে এই THE এর উচ্চারণ কী হবে? দা হবে। সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। আর এখানে দি ভাওয়েল, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাওয়েলের সামনে যদি THE থাকে তাহলে তার উচ্চারণ কী হবে? দি হবে। তাহলে কনসোনেন্টের সামনে যদি THE থাকে তাহলে তার উচ্চারণ দা হবে, এবং ভাওয়েলের সামনে যদি THE থাকে তাহলে THE এর উচ্চারণ কী হবে? দি হবে। আমরা উদাহরণের সাহায্যে বিস্তারিত দেখব। আজকে দাদি নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। অর্থাৎ THE এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তবে এর উচ্চারণ দায়ের মতো হবে। কি বলছে? THE এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তবে এর উচ্চারণ কি হবে? দায়ের মতো হবে। এখানে দা ফেন, অর্থাৎ এখানে ফি, ফার্স্ট লেটারটি হচ্ছে কি ফি, এখানে কনসোনেন্ট, এই জন্য এর সামনে THE এর উচ্চারণ কী হবে? দা হবে। আমরা যে এখানে সংকেত দিয়ে দিয়েছি, এই সংকেতটি দেখলেই বুঝতে পারবেন। তাহলে এখানে কি আছে? দা টপ, অর্থাৎ এখানে ঠিটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য ঠি এর সামনে আছে THE, এই THE এর উচ্চারণ কী হবে? দা হবে। সেমভাবে আমরা দা ছান, দা কান্ট্রি, অর্থাৎ এই সিটা হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্ট এর সামনে কি আছে? THE, এর উচ্চারণ কী হবে? দা হবে। নেক্সট আমরা দেখব THE এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তবে এর উচ্চারণ দি এর মতো হবে। কি বলছে? THE এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তবে এর উচ্চারণ দি এর মতো হবে। যেমন দি ইক, এখানে ইটা হচ্ছে ভাওয়েল ফার্স্ট লেটার, এবং যে ওয়ার্ডটি আছে ওয়ার্ডটির ফার্স্ট লেটার হচ্ছে কি ভাওয়েল, ইটা হচ্ছে ভাওয়েল, এই জন্য THE এর উচ্চারণ কী হবে? দি হবে। দি এলিফ্যান্ট, দি এলিফ্যান্ট, অর্থাৎ ইটা হচ্ছে ভাওয়েল, এজন্য এখানে THE এর উচ্চারণ কী হবে? দি হবে। দি আমব্রেলা, দি আমব্রেলা, অর্থাৎ ইউটা হচ্ছে কি ভাওয়েল, এজন্য THE এর উচ্চারণ কী হবে? দি হবে। কিছু কিছু এক্সেপশনাল থাকে বা ব্যতিক্রম থাকে, এগুলো আসলে নিয়মের বাইরে থাকে, এগুলো প্র্যাকটিস করতে করতে একসময় অটোমেটিক চলে আসে। আমরা এখানে বলেছি যে THE এর পরে যদি কনসোনেন্ট থাকে, এর উচ্চারণ যদি ভাওয়েল হয়, কি বলছে? THE এর পরে যদি কনসোনেন্ট থাকে, এর উচ্চারণ যদি ভাওয়েল হয়, কনসোনেন্ট থাকবে কিন্তু উচ্চারণটা কী হবে? ভাওয়েল হবে, তবে এর উচ্চারণ দায়ের মতো হবে। সেটা উদাহরণের সাহায্যে দেখব। এখানে দেখেন দি অনেস্ট ম্যান, এখানে কি অনেস্ট, এখানে এইচটা কি আছে? সাইলেন্ট আছে। আমরা তো হনেস্ট ম্যান বলি না, কোনো সময় অনেস্ট বলি, অর্থাৎ এইচটা এখানে কি আছে? সাইলেন্ট আছে। এখানে ও থেকে উচ্চারণ হয়েছে অনেস্ট, হ্যাঁ, এই জন্য এখানে কি বলা হয়েছে? দি অনেস্ট ম্যান। ভাওয়েলের সামনে THE এর উচ্চারণ কী হবে? দি হবে। এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো যে আসলে আমরা দিটা কিভাবে বুঝবো, অর্থাৎ এক কথায় ভাওয়েল কয়টি? 5টি, এটা আমরা সবাই জানি। এই 5টি ভাওয়েলের সামনে যদি THE থাকে, এই THE এর উচ্চারণ কী হবে? দি হবে। এবং দুটি আছে সেমি ভাওয়েল, W এবং Y। আর কি আছে? যদি কনসোনেন্ট থাকে, তার উচ্চারণ যদি ভাওয়েল হয়, অর্থাৎ তার উচ্চারণ কী হবে? দি হবে। অর্থাৎ ভাওয়েলের সামনে, সেমি ভাওয়েলের সামনে এবং কনসোনেন্ট থাকবে এবং তার উচ্চারণ যদি ভাওয়েল হয়, এদের সামনে যে THE থাকবে তার উচ্চারণ কী হবে? দি হবে। এখানে দি
দা দি, তাই না? দা সি, অর্থাৎ এখানে দা সি এইভাবে বুঝেছে, সিতে কনসোনেন্ট, তার সামনে টিএসি এর উচ্চারণ কী হবে? দা হবে। আর যে দি ভি অর্থাৎ ভাওয়েল, ভাওয়েলের সামনে টিএসি এর উচ্চারণ কী হবে? দি হবে। অর্থাৎ আপনি যদি এই দাদির সিবি এই কথাটুকু স্মরণ রাখতে পারেন তাহলে দাদি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। অর্থাৎ কনসোনেন্ট এর সামনে টিএসি এর উচ্চারণ কী হবে? দা হবে, এবং ভাওয়েলের সামনে টিএসি এর উচ্চারণ কী হবে? দি হবে। আমি এই ভিডিওতে মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি কেউ A to Z দেখে তাহলে তার কনফিউশন আর থাকবে না দাদি নিয়ে। অর্থাৎ দাদির যে কনফিউশনটা সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি ভিডিওটা দেখার পরে আর এটা প্র্যাকটিস করা না হয় তাহলে কোনো লাভ নেই। শুধু ভিডিও দেখে কোনো কাজ হবে না, প্র্যাকটিস করতে হবে, ডেইলি লাইফে প্র্যাকটিস। কারণ আপনি যখন রিডিং পড়তে যাবেন তখন উল্টাপাল্টা লাগবে, কিছুদিন আপনার এইভাবে উল্টাপাল্টা লাগবে, এইভাবে উল্টাপাল্টা বলতে বলতে এক সময় যা ঠিক হয়ে যাবে। এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। আমরা তো আগে থেকে সবসময় দিই বলে আসছি, অর্থাৎ এই জন্য এখন আমার যেহেতু ব্রিটিশ আমেরিকানদের মতো আমরা বলতে চাচ্ছি, এই জন্য আমাদের দাদির ব্যবহারটা জেনে রাখা ভালো। আর বেশি কথা বাড়াবো না, আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।